বাবা সাতির দিব্যি করে বলছি, এই পৃথিবীতে সব থেকে বেশি তোমাকেই ভালোবেসেছি। চাইলে পরখ করে দেখতে পারো, কিন্তু যাকে 7 জন্ম একসাথে থাকার কথা দিয়েছি তাকে তো আর একা ছাড়তে পারি না, বলো। আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা ইন্দ্র, কিন্তু ওই রাস্তার মেয়েটার প্রেমে অন্ধ হয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এতে আমি খুব কষ্ট পেয়েছি। বাবা, দোলের দিন যদি শরবতই না খেলাম তাহলে আর কিসের মজা বলো? আরো 1 গ্লাস হয়ে যাক। ও কাকা, আরো 1 গ্লাস নিয়ে এসো। নিয়ে এসো। শেষ হয়ে গেছে বাবা, আরো আনাচ্ছি, দাঁড়াও। তোর গ্লাসও খালি। কি ও কাকা? এই ইন্দ্র, তুই আগেই 10 গ্লাস খেয়ে ফেলেছিস, এখন যদি আরো খাস অজ্ঞান হয়ে যাবি। তুমি বলো না ওকে। আরে মা, কিচ্ছু হবে না। আরে ভোলানাথের প্রসাদ। একদম ঠিক বলেছে আমার ছেলে। আর আমার যদি কিছু হয় ও আমাকেও সামলে নেবে। তুমি কেন শুধু শুধু এত চিন্তা করছো বলো তো কুন্তী দেবী? আরে বাবা, মা তো ঠিক কথাই বলছে, তুমি কালই ডাক্তার দেখিয়ে এসেছো, এসব খেতে তো বারণ করেছে। আরে দাঁড়া। আরে আমার প্রিয় দাদা ভাই, বাবার চিন্তা তুমি আমার ওপরে ছেড়ে দাও। আরে আজকে দোলের উৎসব, আনন্দ করো, মজা করো, যাও। এরকম ভালো মানুষ সেজে দাঁড়িয়ে আছো। একদম ঠিক বলেছে কিন্তু আমার ছেলে। ঠিক আছে, তোর শ্বশুর যেমন মোষেদের নিয়ে গিয়ে জলে চুবিয়ে রেখে দেয়, তুইও গিয়ে সেরকম জলে ডুবে থাক। ছেলে আমার শরবত খেতে ভয় পাচ্ছে। ও কুন্তী দেবী, এই হলো আমার সত্যিকারের নবাব পুত্র, একদম বাঘের বাচ্চা। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই রাস্তার মেয়েটা এসে আমার বাঘের মতো ছেলেটাকে বিড়াল বানিয়ে নিয়ে গেল, আমার সংসারটাকে শেষ করে দিয়ে গেল। ইন্দ্রকে ছাড়া এবার দোল উৎসব পালন করব কি করে? ইন্দ্র, বোকা ছেলে, বাপের মুখে চুনকালি মাখিয়ে দিলি, চুনকালি মাখিয়ে দিলি। প্রণাম মা। বেঁচে থাক বাবা। হ্যাঁ বলছি, আজকে পুজো করতে যাবে না তুমি? হ্যাঁ যাব। কেন যাবেন না? আরে বাবা তো কালকেই বলেছিলেন যে ওনার ছোট ছেলের নাটক দেখে উনি নিজের পুজো পাঠ ছেড়ে দেবেন না। কেন ছাড়বে? হ্যাঁ, শোনো না, ভগবানের পুজো করলে শক্তি বাড়ে, আমাদেরও আর ভগবানেরও। আমি জানি উনি বুঝতে দেবেন না, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। তাই বলছি, তুমি এখন যাও আর জল ঢেলে এসো। হ্যাঁ,
ঢেলে দিলাম জল তোমার মমতার মাথায়। এবার নিজের শক্তি বাড়াও আর ছোট ছেলেকে বাড়িতে ফেরাও। যদি ফেরাতে না পারো তাহলে জেনে রেখো ওই রাস্তার মেয়েটার প্রেমে অন্ধ হয়ে আমার মুখে যেমন চুনকালি মাখিয়ে গেছে, সেইভাবে তোমার মুখেও চুনকালি মাখাবে। এমন সন্তান জন্ম দেওয়ার আগে নিজেই গিয়ে গঙ্গায় ডুবে মরা উচিত ছিল। এই নাথ বউ, আরো 1 লিটার জল নিয়ে আয়। বাবা, মায়ের মমতার শক্তি কাজে এসেছে। ওই দেখো ছোটদা ভাই এসে গেছে। এই দেখো, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে। আরে আমি তো প্রথম থেকেই জানতাম ওই রাস্তার মেয়েটা এই প্রাসাদে রাজত্ব করার স্বপ্ন নিয়ে এসেছিল। একটা রাত যেই ওই ঝুপড়িতে কাটিয়েছে, ব্যাস সব স্বপ্ন ধুলোয় মিশে গেল। যা, আরো বিয়ে করিয়ে পালিয়ে গেল তো। সাথী কোথাও পালায়নি দাদা। তাহলে কি তুমি পালিয়ে এসেছো? কেন, কি হয়েছে? খাবার জুটছিল না? টাকা চাই? এই কান খুলে শুনে রাখো, কেউ একটা টাকাও দেবে না ওকে। বাবা, আমি এখানে কিছু নিতে নয়, দিতে এসেছি। গৃহপ্রবেশ করেছিলাম, তার প্রসাদ এনেছি। সম্পর্ক বিষাক্ত হয়ে গেলে প্রসাদ আর গলা দিয়ে নামে না ইন্দ্র। এই রিঙ্কি। হ্যাঁ বাবা। যা লাঠি নিয়ে আয়। বাড়ির ছেলেরা যখন কুলাঙ্গার হয় তখন মেয়েদেরকেই ছেলের দায়িত্ব পালন করতে হয়। চল রিঙ্কি। আরে ঠাকুরপো, এভাবে লাফাতে লাফাতে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই বাড়িটাই যখন তোমার আর নিজের নেই, তখন নিজের মনে করে ভেতরে কোথায় চলে যাচ্ছ শুনি? দেখো, ভেতরে ঢোকা যাবে না বলে দিলাম। বৌদি, তোমার এখনো সেই যোগ্যতা হয়নি যে এই বাড়ির ছেলেকে তার মায়ের সঙ্গে দেখা করার থেকে আটকাবে। ইন্দ্র, তুই ভেতরে যা। যার নিজের কোনো বাচ্চা নেই, সে কি করে মা আর ছেলের সম্পর্ক বুঝবে? যা, তুই ভেতরে যা। আপনি পারেনও বটে। আমি যত কাজ করি না কেন, যত মাথা ঠুকি না কেন, আপনি ঘুরে ফিরে সেই একটা কথাতেই আটকে যান যে আমার বাচ্চা হচ্ছে না। আমি একটা কথা বারবার বলছি না, আমি সত্যি কথা বলছি। যেটা তোর তেতো মনে হচ্ছে। বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, সারাক্ষণ শুধু বাচ্চার মারা জপ করতে থাকেন। বকবক করবি না, না হলে বের করে দেবো, বুঝেছিস? তোমার মনে আছে মা, একটা কথা আমি সব সময় বলতাম যে যখনই নিজের বাড়ি বানাবো তখন গৃহপ্রবেশের পূজা তোমাকে আর বাবাকে দিয়েই করাবো।
কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, বাড়ি তো বানালাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে দুজনের কাউকেই ডাকতে পারলাম না। কিন্তু প্রসাদ নিয়ে এসেছি মা। এখন তো সবে ছোট্ট একটা ঝুপড়ি বানিয়েছি, কিন্তু যখন বড় প্রাসাদ বানাবো তার গৃহপ্রবেশের পূজা তোমার হাত দিয়েই হবে। ততদিনে আশা করি তোমার এই রাগ কমে যাবে। যে প্রসাদ আমার স্বামীর কাছে বিষের মতো মনে হচ্ছে, সেই প্রসাদ আমি খেতে পারবো না। আর যদি খাই তাহলে আমার স্ত্রী ধর্ম শেষ হয়ে যাবে। আর আমি মা, তোমার ছেলের কি হবে? ছেলের যদি তার মা বাবার চিন্তা থাকতো না, তাহলে সে নিজের স্ত্রীকে পুজোতে বসাতো না। আমি এখানে আমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে তো আমার বাবার স্ত্রী কথা বলছেন। যাই হোক, কোনো ব্যাপার না। প্রসাদ তো ফিরিয়ে নিয়ে যেতে নেই, তাই এখানে রেখে দিয়ে যাচ্ছি। যদি খেতে না ইচ্ছে করে তাহলে নিজের হাতে ফেলে দিও। এই যে ইন্দ্রবাবু, প্রসাদ দেওয়ার বাহানায় আর কখনো আমাদের এই মন্দিরের মতো পবিত্র বাড়িতে পা রেখো না, বোঝা গেল? হ্যাঁ, মাথায় রাখবো। বাবা ইন্দ্র, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হলো। বাইরে তোমার নামে খুব বদনাম হচ্ছে। সিংহাসন সিংহর নাম শুনে যারা থরথর করে কাঁপতো, আজ তারা ওই নামে ছি ছি করছে। কেন নিজের বাবার বদনাম তুমি নিজেই করছো? কাকা ঠিকই বলেছেন আপনি, আমি যা করছি তাতে অনেক বদনাম হচ্ছে। কিন্তু আপনার বাড়িতে আপনার বৌমারা যখন গায়ে আগুন লাগিয়ে মারা গেছিল, তখন আপনার বদনাম হয়নি? আচ্ছা, আপনার ছেলেরা তো আপনার কথা মতোই বিয়ে করেছে, তাহলে কেন এই আগুনের দুর্ঘটনা ঘটলো? আর আপনার ছোট ছেলে, সে তো নিজের বউয়ের গায়ে হাত তোলে, তাতে আপনার সম্মান খুব বেড়ে যায়, বলুন, তাই না? ক্ষমা চাইছি কাকা, কিন্তু এইভাবে সম্মান বাড়ানোর আমার কোনো ইচ্ছে নেই। আর হ্যাঁ, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তাই বদনাম হতে ভয় পাই না, বুঝলেন? আসি। তোমার ছেলে তো ভীষণ অসভ্য। আমি তো ওর ভালোর জন্যই বলছিলাম, উল্টে ও আমাকে মান সম্মানের জ্ঞান দিয়ে চলে গেল। হয়েছে, চলো এবার। প্রসাদ তো ফিরিয়ে নিয়ে যেতে নেই, তাই এখানে রেখে দিয়ে যাচ্ছি। যদি খেতে না ইচ্ছে করে তাহলে নিজের হাতে ফেলে দিও। আরে কুন্তি, ভগবানকে ভয় পাও, প্রসাদ কখনো ফেলতে নেই। ওম নমঃ শিবায়।
শিবায়। ওম নমঃ 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 শিবায়। চোখ খুলুন দেবী পৌলমী, চোখ খুলুন দেবরাজ। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। আমি আপনাদের তপস্যায় প্রসন্ন হয়েছি। বলুন, কি বর চান? মহাদেব, আমি আপনার কাছে এই বর চাই, দেবী সন্তোষী যেন আমার প্রভাব খণ্ডন না করতে পারেন আর না কম করতে পারেন। এর অর্থ? এর অর্থ হলো, যে প্রকার দেববিধান অনুযায়ী দেবী সন্তোষী কিছু শক্তি লাভ করেছেন, সেই শক্তি আমিও পেতে চাই, কিন্তু সেই শক্তি যেন দেবী সন্তোষীর শক্তির থেকেও প্রভাবশালী হয়। দেবরাজ, দেবী পৌলমীকে বোঝান, দেবলোকে প্রত্যেক দেবতার কর্তব্য আর শক্তি নির্দিষ্ট করা আছে। অন্যের কর্মক্ষেত্রে প্রবেশ করে নিজের শক্তি প্রয়োগ করা যায় না। দেবী পৌলমীর কথায় মনে হচ্ছে উনি দেবী সন্তোষীর কোনো ক্ষতি করতে চান। ক্ষমা করবেন মহাদেব, কিন্তু এটা কি সত্য নয় যে দেববিধান অনুযায়ী সকলকেই কর্মফল দেওয়া হয়? যদি আমরা কোনো খারাপ কাজ করি তাহলে তার ফলও আমরাই লাভ করব। আপনি যদি আমাদের তপস্যায় প্রসন্ন হন তাহলে কৃপা করে বরদান করুন, অন্যথা আমি আরো তপস্যা করব। দেবরাজ, নিজের স্ত্রীর হাত ধরুন। আপনারা দুজনে মিলে তপস্যা আর ব্রত পালন করেছেন, তাই আমি আপনাদের বর দিচ্ছি যে একে অপরের হাত ধরে আপনারা যা চাইবেন তা অবশ্যই পাবেন। আর আপনাদের সেই প্রভাব দেবী সন্তোষী তার শক্তির দ্বারা খণ্ডন করতে পারবে না। নারায়ণ নারায়ণ। মাতা পার্বতী কোথায় আপনি? শীঘ্র, অতি শীঘ্র আমায় দর্শন দিন। প্রণাম মাতা। কি হয়েছে দেবর্ষি? আপনি এত চিন্তিত কেন? মাতা, ব্যাকুল হওয়ার মতোই বিষয়। অনর্থ হয়ে গেছে মাতা, ঘোর অনর্থ। মহাদেব আবার একই কার্য করলেন যা তিনি বরাবর করে আসেন। অর্থাৎ? অর্থাৎ মাতা, মহাদেব দেবী পৌলমীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান দিয়ে অপরিসীম শক্তির অধিকারিণী করে দিয়েছেন মাতা। দেবী পৌলমী ওনাকে বলেছিলেন তাকে এত অধিক শক্তি দেওয়া হোক, এত শক্তির অধিকারিণী করা হোক, যাতে মাতা সন্তোষী তার সম্মুখীন না হতে পারেন। আর মহাদেব তথাস্তু বলে দিলেন মাতা। এ আপনি কি বলছেন দেবর্ষি? উনি দেবী সন্তোষীর ব্যাপারে একবারও ভাবলেন না? হ্যাঁ মাতা, এ বিষয়টা আমাকেও বিচলিত করেছে যে দেবী পৌলমীর বিষয়ে সবকিছু জানার পরেও মহাদেব এই বরদান ওনাকে কিভাবে দিলেন। দেবর্ষি, মনে হচ্ছে মহাদেব আসছেন। আপনি প্রস্থান করুন, আমি কথা বলে দেখছি। অবশ্যই মাতা, যেমনটা আপনার ইচ্ছা।
নারায়ণ নারায়ণ। কি হয়েছে দেবী? আপনার মুখমণ্ডলে এত ক্রোধ কি কারণে? এ আপনি কি করলেন মহাদেব? আপনি দেবী পৌলমীর এত বড় শুভাকাঙ্ক্ষী কবে থেকে হয়ে গেলেন? দেবী, আমাকে সর্বদা পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থাকতে হয়। যদি কোনো দেবতা, অসুর বা মানুষ আমার আরাধনা করে বা আমার জন্য ব্রত পালন করে, তাহলে তার ফল আমাকে দিতেই হবে। এটাই আমার দেব ধর্ম। মহাদেবের থেকে বরদান লাভ করে দেবী পৌলমী নিশ্চয়ই তার অপপ্রয়োগ করবেন, আর দেবী সন্তোষের সঙ্গে এবং ওনার পরম ভক্ত সাথীর সঙ্গে অনুচিত কিছু করবেন। বরদান তো লাভ করলাম, এবার সেটাকে যাচাই করতে হবে। আপনার হাতটা দিন স্বামী। দেবী, আপনি যা করছেন তা উচিত নয়। সব উচিত, আপনি ব্যাকুল হবেন না। হে ভগবান, আগুন কি করে লাগলো? কেউ আছো, আমাকে বাঁচাও! নারায়ণ নারায়ণ। অনর্থ, ঘোর অনর্থ মাতা। মাতা, দেবী পৌলমী তার কার্য শুরু করে দিয়েছেন। কিছু করুন, শীঘ্র, অতি শীঘ্র। আপনার ভক্তের আপনার সাহায্যের প্রয়োজন মাতা। মাতা, দেবী পৌলমীর প্রভাব আপনি আপনার শক্তি দ্বারা আটকাতে পারবেন না মাতা। তিনি যে মহাদেবের বরদান প্রাপ্ত হয়েছেন। আরে, কেউ বাঁচাও আমাকে! সতী, আগুন কিভাবে লাগলো? আর তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি ইন্দ্র, কিন্তু দিদির হাত পুড়ে গেছে। তুমি তুমি ওনাকে ওখানে বসাও, আমি টুথপেস্ট নিয়ে আসছি। দিদি, তোমার হাতটা তো পুড়ে গেছে, চলো। এই নাও সতী। হ্যাঁ। দিদি, কেন তুমি এটা করলে বলো তো? তোমার হাত দুটো কতটা পুড়ে গেছে। আরে কিচ্ছু হয়নি আমার,
তুমি চিন্তা করো না। কিছু হয়নি মানেটা কি? পরিষ্কার দেখতে পাচ্ছি কতটা কষ্ট হচ্ছে। অকারণে আমি তোমায় কতটা কষ্ট দিলাম। এর থেকে ভালো হতো আমিই যদি পুড়ে যেতাম। আরে না না, তোমার কিছু হয়ে গেলে আমার আসার কোনো অর্থই থাকতো না। তোমার কিচ্ছু হবে না। আপনি দেখলেন স্বামী, দেখুন মহাদেব আমাদের সঙ্গে ছলনা করেছেন। দেবী সন্তোষী পুনরায় আমার প্রভাব ক্ষীণ করে দিলেন, আর ওনার ভক্ত বেঁচে গেল। দেবী, এই অবস্থায় কিছু বলবেন না। দেখুন, দেবী সন্তোষী দেবী রূপে নয়, বরং মানুষ রূপে তাঁর ভক্তকে রক্ষা করছেন, যেমন ভাবে কোনো সাধারণ মানুষ করেন। ওনার সঙ্গে যদি ওনার দৈব শক্তি থাকতো, তাহলে কি উনি এত কষ্ট পেতেন? কিন্তু স্বামী আপনি... দেবী, এবার আমাদের এখান থেকে যেতে হবে। ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আজ একজন দেবীকে মানুষের থেকেও দুর্বল মনে হচ্ছে। আর এই সব কিছু আপনার বরদানের কারণে। দেবী দেবতারা সর্বদা মানুষকে রক্ষা করেন, কিন্তু আজ এক দেবীকে মানুষের সাহায্য নিতে হচ্ছে। এ কেমন অসহায়তা, কেমন বিড়ম্বনা! আমি আপনাকে প্রশ্ন করছি মহাদেব, উত্তর দিন। মহাদেব উত্তর দিন। মনে হচ্ছে আপনি আমার প্রশ্নের উত্তর দিতে চান না। ঠিক আছে মহাদেব, আমি নিজেই যাব দেবী পৌলমীর সঙ্গে দেখা করতে, আর ওনাকে বুঝিয়ে দেব যে দেবী সন্তোষী আমার কতটা স্নেহের, সাক্ষাৎ শক্তি স্বরূপা পার্বতীর স্নেহের পাত্রী। আর ওনাকে যে কষ্ট দেবে তাকে আমার ক্রোধের সম্মুখীন হতে হবে। দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। ক্রোধের বশে উনি আবার কোনো অনর্থ না করে বসেন। নারায়ণ নারায়ণ। মহাদেব, চোখ খুলুন মহাদেব। মাতা পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবী পৌলমীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। দেবী পৌলমী যদি ওনার সঙ্গে ধৃষ্টতা করেন তাহলে অনর্থ হয়ে যাবে মহাদেব। এই অনর্থ একমাত্র আপনিই আটকাতে পারেন। দয়া করে আপনার চোখ খুলুন মহাদেব। মহাদেব তো দেখছি ধ্যানে মগ্ন। মাতা পার্বতীকে তাহলে আমাকেই আটকাতে হবে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, আপনি আপনার কুকর্মের ফল অবশ্যই পাবেন। নারায়ণ নারায়ণ। শান্ত হন মাতা। আপনি দয়া করে নিজের ক্রোধকে শান্ত করুন আর ফিরে চলুন কৈলাসে। আমার পথ থেকে সরে যান দেবর্ষী নারদ, না হলে ভালো হবে না। ক্ষমা করুন মাতা, কিছুতেই আমি পথ ছাড়ব না। আপনাকে অগ্রসর হতে দিতে পারি না মাতা। আমার পূর্ণ বিশ্বাস আছে মাতা, আপনি যদি শান্ত চিত্তে এই বিষয়টা নিয়ে একবার ভাবেন তাহলে আমার এই ধৃষ্টতাকে ক্ষমা করবেন। মাতা, ক্রোধের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত সর্বদা অনুচিত হয়। একটিবার ভেবে দেখুন মাতা। দয়া করে কৈলাসে ফিরে চলুন মাতা। নিজের ক্রোধকে শান্ত করুন। আমার পথ ছাড়ুন দেবর্ষী নারদ, নয়তো যুদ্ধের জন্য প্রস্তুত হন। মাতা,
এ আপনি কি বলছেন মাতা? এ কেমন ধর্ম সংকটে আপনি আমাকে ফেললেন? যুদ্ধ, তাও আপনার সঙ্গে মাতা? কখনোই নয় মাতা, এ কথা তো আমি আমার স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমাকে অনুমতি দিন মাতা। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী, দেবী পৌলমী। দেবরাজ, দেবী পার্বতীর দু চোখে তো ক্রোধের আগুন জ্বলছে দেখছি। উনি মৃত্যুলোক থেকে এখানে কিভাবে এলেন? দেবী, উনি অনন্ত পরমেশ্বরী শক্তি স্বরূপা। মৃত্যুলোক কেন, উনি চাইলে যে কোনো লোকেই ভ্রমণ করতে পারেন। উনি ওনার তপস্যার কারণে ভগবান শিবের সঙ্গে কৈলাস পর্বতে থাকা সত্ত্বেও সমস্ত লোকের সবচেয়ে উচ্চ আসনে থাকেন। উত্তম দেবেন্দ্র, দেবী পার্বতীর স্থান এবং প্রতিষ্ঠা নিয়ে বেশ সম্মান আছে আপনার মনে, কিন্তু নিজের স্ত্রীর কথা এতটুকুও ভাবেন না আপনি। শীঘ্র বলুন, আমি কি করব? আপনি শীঘ্রই কোনো গোপন স্থানে যান, না হলে অনর্থ হয়ে যাবে। আমি কোথাও যাব না, কোনো কিছু অনুচিত করিনি। আমি মহাদেবের দেওয়া বরদান প্রয়োগ করেছি মাত্র। আমি আত্মগোপন করব না। এটা তর্ক বিতর্কের সময় নয় দেবী, আমার কথা শুনুন। শীঘ্রই কোনো গোপন স্থানে যান, আমি অনুরোধ করছি আপনাকে। কি হয়েছে সাথী, কি ভাবছো? দিদির কথা ভাবছিলাম। কি অদ্ভুত ব্যাপার দেখো ইন্দ্র, সেদিন যখন আমি মরতে যাচ্ছিলাম তখন দিদি এসে আমাকে বাঁচালো, আর আজ যখন আগুন লেগে গেল তখনও দিদি এসেই বাঁচালো। উনি যেন আমার জীবনে আমাকে রক্ষা করতেই এসেছেন। ঠিক বলেছ সাথী, আর আজ তো তোমাকে বাঁচাতে বাঁচাতে ওনার হাতও পুড়ে গেছে। এই জীবন বড় অদ্ভুত। কিছু কিছু মানুষ যারা অচেনা তারা আপনদের থেকেও বেশি পাশে থাকে, আর যারা আপন হয় তারা হঠাৎ অচেনা হয়ে যায়। ইন্দ্র, চিন্তা করো না, দেখে নিও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখন অনেক রাত হয়ে গেছে, তাহলে যাওয়া যাক আমাদের প্রাসাদে। তুমি পাশে থাকলে এই ঝুপড়িটাও প্রাসাদ বলে মনে হয়। এর ছোট ছোট কণা বড় ভালোবাসায় মোড়া। আমি, তুমি আর দিদি। মাঝে মাঝে আমার মনে হয় যে দিদির আমাদের উপর বড় কৃতজ্ঞতা। কি জানি কিভাবে ওনার এই ঋণ আমরা শোধ করব। এখন হয়তো আমাদের সেই সামর্থ্য নেই, কিন্তু আমরা প্রার্থনা তো করতেই পারি ইন্দ্র। হে মা সন্তোষী, সবসময় দিদিকে সাহায্য করবেন। যে কষ্ট উনি আমার জন্য পেয়েছেন তা যেন ওনাকে কখনো না পেতে হয়। দেবরাজেন্দ্র, দেবী পৌলমী, কোথায় আপনারা? এক্ষুনি আমার সম্মুখে প্রকট হন। দেবরাজেন্দ্র, দেবী পৌলমী, যদি আপনারা আমার সম্মুখে না আসেন তাহলে আমি এই স্বর্গলোককে ধ্বংস করে দেব। ত্রাহিমাম দেবী ত্রাহিমাম,
ক্ষমা করুন দেবী, আপনার ক্রোধের ভয়ে আমরা প্রকট হচ্ছিলাম না। দেবরাজেন্দ্র, আমি আপনার থেকে নয় বরং দেবী পৌলমীর থেকে জানতে এসেছি যে ওনার দেবী সন্তোষীর সঙ্গে কিসের এত শত্রুতা। উনি কেন বারবার দেবী সন্তোষীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন? দেবী আপনি শান্ত হন, আমি দেবী পৌলমীকে বোঝাচ্ছি। দেবী পার্বতী, দেবী সন্তোষীকে আমি সেই কারণেই শত্রু ভাবি যে কারণে উনি আমায় ভাবেন। দেবী সন্তোষী সন্তোষ দান করেন, আর দেবী পৌলমী যেখানে সন্তোষ থাকে সেখানে ঈর্ষা বা বিদ্বেষ জন্ম নিতে পারে না। মনে হচ্ছে আপনি এখানে জগৎ জননী দেবী পার্বতী রূপে নন, বরং দেবী সন্তোষীর শুভাকাঙ্ক্ষী রূপে এসেছেন। ক্ষমা করবেন দেবী পার্বতী, মহাদেবের স্ত্রীর পক্ষপাতিত্ব করা কিন্তু শোভনীয় নয়। দেবী পৌলমী, আমাকে বোঝাবেন না কোনটা শোভনীয় কোনটা অশোভনীয়। আমি আপনাকে শুধু এটুকু বলতে এসেছি যে আপনি দেবী সন্তোষীর থেকে দূরে থাকুন, না হলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। আপনি আমায় ভয় দেখাতে চাইছেন? আপনাকে মনে করিয়ে দিই যে দেবতাদের মতো আমিও অমরত্বের বরদান লাভ করেছি। সেই জন্য এটা নিশ্চিত যে আপনি আমায় বধ করতে পারবেন না। আপনাকে অনুরোধ করছি আমি যে আপনি শান্ত থাকুন আর আমাকে আর দেবী সন্তোষীকে কাজ করতে দিন। সাবধান দেবী, আপনি আপনার মর্যাদার সীমা লঙ্ঘন করছেন। আমি আপনাকে বধ করতে না পারলেও যতদিন দেবী সন্তোষীর পরম ভক্ত জীবিত আছে ততদিনের জন্য আপনাকে মূর্ছিত নিশ্চয় করতে পারি। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা পার্বতী, কোথায় আপনি? আমার খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে মাতা পার্বতী। মাতা পার্বতী, আসুন না। সন্তোষী, মাতা পার্বতী, আমার খুব কষ্ট হচ্ছে। মাতা পার্বতী, আপনি কোথায়? মাতা পার্বতী, মাতা পার্বতী, মাতা পার্বতী। খুব কষ্ট হচ্ছে মাতা পার্বতী। শান্ত হও বাছা, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। নারায়ণ নারায়ণ। মাতা পার্বতী, আমার খুব ঘুম পাচ্ছে।
মাতা সন্তোষীর অপরিসীম লীলা। আপনি ধন্য মাতা, আর ধন্য আপনার লীলা। নারায়ণ নারায়ণ। কি হলো গো, তুমি এখনো ঘুমোওনি? হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে তো, তাই জেগে আছি। ঘুম আসছে না তাই জেগে আছি, এটা আবার জিজ্ঞেস করতে হয়? দেখো, 35 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি। এতগুলো বছরে অভয় জেলে গেল, বাড়িতে চুরি হলো, গুলি চলল, কিন্তু আমি তোমাকে কখনো চিন্তিত দেখিনি। তুমি প্রথমবার সারা রাত সেদিন জেগেছিলে, যেদিন ইন্দ্রের জন্ম হলো। আর আজ দ্বিতীয়বার তোমায় আমি এত চিন্তিত দেখছি। আমি তোমার কথায় কি করে মানি বলো তো, যে তুমি এমনি জেগে আছো? বেশ, মেনো না। তুমি যাও তো, এখন কথা বলতে ভালো লাগছে না। গরমকালেও চাদর গায়ে দিয়ে ঘুমতো ছেলেটা। কখনো কখনো তো আমার গা থেকেই চাদর টেনে নিত। আজ তো বেশ ঠান্ডাও পড়েছে, জানি না কোথায় কিভাবে ঘুমোচ্ছে। বোকা ছেলে, প্রাসাদের সুখ বিসর্জন দিয়ে ঝুপড়িতে গেছে থাকতে। বাবা, আমি জানি যে আমাকে ছাড়া তোমার মন ভালো নেই। বুঝতে পারছি না যে আমি এমন কি বড় দোষ করে ফেললাম যে এখন আমার উপর এত রেগে আছো। আরে ভালোবেসেই তো বিয়ে করেছি। অন্তত বাবা ছেলের সম্পর্কের কথা ভেবেই আমাদের মেনে নিতে। তুমি খুব ভালো করেই জানো যে ঠান্ডায় আমি একদম থাকতে পারি না। একবার ডেকে নিতে আমায়, আর বলে দিতে যে যা ইন্দ্র, ক্ষমা করলাম তোকে। আমি তো তোমার ছেলে, বলো। আমার শরীরেও তোমার রক্ত বইছে বাবা, কিন্তু যতক্ষণ না তুমি ডাকবে আমি ফিরে যাব না। শোনো না, একটা কথা বলি, এতে ইন্দ্রের কোনো দোষ আমি দেখছি না। সব দোষ তোমার ওই বন্ধুর মেয়ের, বুঝলে? ও যদি বিয়ে করত তাহলে তো সবই ঠিক থাকতো, তাই না? হ্যাঁ, আমার বন্ধুর তো দোষ আছেই। ও যদি নিজের মেয়েকে সামলাতে পারত তাহলে ইন্দ্র আজ বাড়িতেই থাকতো।